يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما এই ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম অঞ্চলের প্রতিটা মানুষকে তুমি আল্লাহ রহমত দান করো। হে আল্লাহ, প্রত্যেকটা মানুষকে তুমি শাফায়ে হামেলা আজেল গান দান করো। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই বাংলাদেশের বর্তমান যে টালমাটাল অবস্থা, যে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত। এই জন্য আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, এই নির্বাচনে বাংলাদেশের এই টালমাটাল অবস্থায়, বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখেছেন বাংলাদেশের একটা নেতৃত্ব শূন্যতা অবস্থায় ছিল। এই নেতৃত্ব শূন্য অবস্থায় দেশ নায়ক তারেক রহমান সাহেব দেশে এসেছেন। দেশের রাজনীতির প্রেক্ষাপটের মধ্যে একটা অন্যরকম সিচুয়েশন তৈরি হয়েছে। উনি আসার পরে, উনি এয়ারপোর্ট থেকে নামার পর থেকে আজ পর্যন্ত ওনার আচার ব্যবহার, কথাবার্তা, ওনার প্রতিটা প্রোগ্রাম, ওনার মানবিকতা, ওনার দূরদর্শিতা যা বাংলাদেশের মানুষকে আন্দোলিত করেছে। আমি মনে করি একমাত্র তারেক রহমান সাহেব পারেন এই দেশের নেতৃত্ব দিয়ে এই দেশকে একটা আবার সুন্দর উজ্জ্বল জায়গায় নিয়ে যেতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ, মুরব্বিয়ান, যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মানুষকন্যা, যার হাতে এই বাংলাদেশের গণতন্ত্র মুক্তি পেয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী, মৃত্যুঞ্জয়ী নেত্রী, মৃত্যুকে যিনি চ্যালেঞ্জ করেন, 17টি বছর একটি বিরোধী দলীয় সংগ্রাম আমাদের দ্বারা করিয়েছেন, যার নেতৃত্বে ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশ স্বাধীন হয়েছিল আপনার অধিকার নিশ্চিত করার জন্য, দেশটা স্বাধীন হয়েছিল। আমার অধিকার, আমি কথা বলতে যদি কেউ বাধা দেয় তার সাথে আমার যুদ্ধ হবে। কিন্তু বিগত দিনের স্বৈরাচারী সরকার হাসিনার নেতৃত্বে এদেশের গণতন্ত্রের ধ্বংসের কবলে এসেছিল। গণতন্ত্রকে ধ্বংস করার জন্য রাষ্ট্রীয়ভাবে সহস্র বাহিনী আছে, পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি, সমস্ত কিছুকে এই দেশের জনগণের বিরুদ্ধে কাজ করিয়েছিল। সচক্ষে আপনারা দেখেছেন, সচক্ষে অবলোকন করেছেন, মানুষের শাসন ব্যবস্থায় যদি এত প্রতিহিংসার নজর থাকে, সেই লোক তো রাষ্ট্রপ্রধান হতে পারে না, বা রাষ্ট্র চালাবার তার কোনো অধিকার নাই। যখনই জনগণের ভোটে আপনি নির্বাচিত হবেন, তখন এই জনগণের পক্ষে কাজ করার দায়িত্ব আপনার, বিপক্ষে দাঁড়াবার আপনার কোনো দায়িত্ব নেই। আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য আপনারা যারা উদ্যোগ নিয়েছেন সকলকে ধন্যবাদ। তার পাশাপাশি আমার এক বড় ভাই বলছে, যেখানে আমাদের এই কচি ভাই থাকে, অন্য কারো বলার মতন বাক্য থাকে না। ওনার বক্তৃতা, ওনার কথা মনে বুঝবেন যে ফুলের কোনো একটা কলি ফুটতেছে। আমি দুইটা না, অন্তত একটা বা দুইটা কথা বলবো। আমার যে টাইমটা, বক্তৃতা টাইমটা, আমি আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আলহামদুলিল্লাহ যে আমাদের ফিসাব যারা উদ্যোগ নিছে আমাদের, তাদের জন্য আমি টাইমটা ছেড়ে দিব। তাছাড়া প্রথমে আলহামদুলিল্লাহ এই জন্য আমি বলি যে আমরা মানব জাতি এবং মুসলমান, আমাদের ভিতরে যদি কোনো ভেদাভেদ থাকে তাহলে আমরা মুসলমান হইতে পারি না। আমাদের আল্লাহর সাথে প্রতিযোগিতা কে করেছে? শয়তান, যে আমি তোমার সকল মুসলমানের ভালো কাজের জন্য বাধা দিব। এখানে বসার জন্য যারা আসতেছেন না, যারা বসতেছেন না, আমি এই শয়তানের মানুষের সাথে শয়তানের যে একটা বাধা সৃষ্টি থাকে, এটা আছে। আজকে যার জন্য এখানে মিলাদ মাহফিল করা হয়েছে, যে বেগম খালেদা জিয়া, যিনি একজন গৃহবধূ থেকে দলের এবং রাষ্ট্রের দায়িত্ব নিয়ে তুলে নিয়েছেন, এবং 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন, 2 বার জাতীয় সংসদে বিরোধী নেতা ছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, যে কথাটা বলেছিলেন যে এই দেশ ছাড়া আমার আর কোথাও কোনো ঠিকানা নাই। কিন্তু এটা কিন্তু ওনার শেষ জীবনে পর্যন্ত এটা পরিণত হয়েছে, এবং এটা বাস্তবতা
এদেশের মানুষ দেখতে পাচ্ছে। বাংলাদেশের যে অবস্থা দাঁড়িয়েছে, নির্বাচন ছাড়া বাংলাদেশের কোনো বিকল্প পথ নাই। যে কোনো মূল্যে হোক আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে হবে। নির্বাচন না হলে দেশের জন্য অশনি সংকেত দেখা দিবে। তাই আমরা চাই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে দানের শেষে একটি করে ভোট দিবেন।